আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা ছবি দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে র্যাব একজনকে আটক করেছে, দেখতে পাচ্ছেন, এর নাম শহীদ। এখন নিউজটি মেইন স্ট্রিম কোনো গণমাধ্যমে দেখি নাই, কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমি অধিকাংশ সময় দেখেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি সত্য সংবাদ প্রচার করে, এজন্য আপনাদেরকে জানালাম। এবং আবারও মনে হলো এই ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কী না কী করে। আপনারা জানেন, চিন্ময় কৃষ্ণ দাস, যাদেরকে সনাতনী বা হিন্দুরা চিন্ময় প্রভু নামেই ডাকে, তিনি দীর্ঘদিন জেলে আছেন। যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জেলে গিয়েছিলেন সেটাই জামিন পেয়েছেন, অথচ বর্তমানেও তিনি জেলে আছেন। এই আলী হত্যা মামলার জন্য তিনি জেলে আছেন। অথচ এই আলী হত্যা যখন করা হয় তখন তিনি প্রিজন ভ্যানে আটকানো ছিলেন, অর্থাৎ তিনি কোনো নির্দেশনা দেননি, নির্দেশনা দেওয়ার কোনো ফুটেজ নেই, কথা বলার কোনো ফুটেজ নেই, অথচ তাকে আটকে রাখা হয়েছে। দেখেন, অথচ সেদিন কতিপয় উগ্রবাদী গোষ্ঠী এই ঘটনাটির দায় হিন্দুদের উপর চাপানোর চেষ্টায় রত ছিল। একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটনার পায়তারা করেছিল তারা। চট্টগ্রামে আইনজীবী আলী হত্যা মামলায় চট্টগ্রাম পলাতক আসামি শহীদ ধরা র্যাবের জালে। এই যে শহীদ নামে একজন ব্যক্তি, একটা মিডিয়া বা গণমাধ্যমে দেখলাম লিখছে, এই শহীদকে বলছে ইস্কন সদস্য শহীদ আলী হত্যা মামলায় র্যাবের হাত জালে গ্রেপ্তার। মুসলমান ইস্কন সদস্য কেমন হয় এটাই আমার জানা নেই। এখন দেখেন, এটা তখনকার সময় তাদের জন্য বার্নিং ইস্যু, ক্রুশিয়াল ইস্যু ছিল, আর তাদের একটা ইস্যু দরকার ছিল, সেই ইস্যুটা তারা ঠিকই করে নিয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখবেন এটা নিয়ে তাদের কোনো হেডেক অর্থাৎ মাথা ব্যথা নেই। তারা এখন দেখেন, এই যে দীর্ঘদিন পরে চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলে রয়েছেন, তিনি যে কারাবরণ করেছেন বা কারাগারে রয়েছেন, তিনি ন্যায় বিচার পেলেন কিনা। আমার কথা হলো, আমার জানা মতে উনি কোনো সরাসরি বক্তব্য, উস্কানি কোনো কিছুই দেননি। ওনার জামিনটা অন্তত পক্ষে আশা করা গিয়েছিল যে ওনার জামিনটা দেবেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওনাকে জামিন পর্যন্ত দেয় নাই। অথচ দিন শেষে যে দেখলেন কি, যে চিন্ময় কৃষ্ণ দাসের কে যে কারণে জেলে রাখা হয়েছে, তার হত্যাকারী একজন মুসলমান, সে র্যাবের হাতে ধরা পড়েছে। এরকম চাঞ্চল্যকর আরও কত তথ্য বের হবে দেখবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।